রাত তখন অনেক গভীর। গ্রামের নিস্তব্ধতা চিরে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বিদ্যুৎ এই গ্রামে এখনো পৌঁছায়নি। অন্ধকার এখানে এখনো রাজত্ব করে যাচ্ছে। এই দিকে গ্রামের চায়ের দোকানে বসে শেষ কাপ চা খাচ্ছে কালু আর বলাই। তাদের বাড়ি যেতে হবে জলার ধার দিয়ে, যে পথে মানুষ দিনের বেলাও একা যেতে ভয় পায়। অনেক রাত হইছে রে কালু, কেমন জানি লাগতেছে। আরে রাত তোর ডর, ভূত পেত বলতে কিচ্ছু নেই, সব তোর মনের ভুল। ল, এখন ওঠা যাক। না রে কালু, আজ অমাবস্যা। দাদি কইছে আমারে আজ রাইতে নিশির নজর থাকে। ওই বাঁশবাগানের পথ দিয়া না গিয়া বড় রাস্তা দিয়া যাই চল। বড় রাস্তা দিয়ে গেলে 3 মাইল ঘুরন লাগবো, আমিও তো হাঁটতে পারুম না। তুই কি ছোট নাকি যে অন্ধকারে ডরাস? ল, আমার লগে চল। ওরা হাঁটছে, বলাইয়ের হাতে একটা পুরনো হারিকেন, যার আলো মাঝে মধ্যেই ধপ করে নেমে যাচ্ছে। চারপাশটা যেন হঠাৎ করেই কেমন নিঝুম হয়ে গেল। বাতাসের গন্ধটাও কেমন যেন পাল্টে গেছে, মরা পচা লাশের মতো গন্ধ। কালু, ও কালু, তুই কি কিছু গন্ধ পাইছস? কেমন জানি আষ্টে গন্ধ। ধুর, বিলের পচা মাছের গন্ধ হইব। তুই বেশি কথা না কইয়া পা চালা। হঠাৎ তখনই এক অজানা কণ্ঠ। কালো কালো, ও কালো। ওরে বাবা রে, কে ডাকলো রে? কালু, তুই শুনছস? ঠিক তোর নাম ধরে ডাকলো। চুপ, একদম চুপ। গ্রামের বুড়ারা কয় নিশি ডাকলে পিছন ফিরা তাকাইতে নাই। তুই সোজা হাট, একদম থামবি না। 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু বাঁশবাগানের রাস্তা যেন শেষই হচ্ছে না। তাদের কাছে মনে হচ্ছে তারা যেন একই রাস্তা দিয়ে বারবার হাঁটছে। অতি পরিচিত রাস্তাটাও যেন তাদের কাছে মনে হচ্ছে অপরিচিত। হঠাৎ হারিকেনের আলোয় তারা দেখলো একটা অতি লম্বা অবয়ব, যার পা দেখা যাচ্ছিল না। তাদের সামনেই হাওয়ার মধ্যে সেটা ভাসছে। কোথায় যাবি তোরা? তোদের রক্ত বড় মিষ্টি, অনেকদিন পর জ্যান্ত মানুষ পাইছি। কালু ভাই রে, আমারে বাসা, ও আমাকে খাইয়া ফেলবো। আল্লাহ গো, মা গো। ডরাইস না বলাই, দাদি কইছিল ভূত পেট লোহা আর পোড়া সরিষা নাকি ডরায়। আমার ব্যাগে লোহার দা আর সরিষার তেল দুটোই আছে। তোদের লোহার তেজ আমি শেষ করে দেব আজ। আয় আমার কাছে আয়। বলাই, তোর হাতে হারিকেনটা দে জলদি। ওইটা দিয়া সরিষার বোতলে আগুন লাগামু। কালু সরিষার বোতলে আগুন ধরিয়ে লোহার দা আর সরিষার বোতলটি ছুঁড়ে মারলো অবয়বটার দিকে। লোহার ছোঁয়া আর আগুনের তেজ সহ্য করতে পারে না অপশক্তি। অন্ধকার কেটে ভোরের আলো ফুটতেই সেই মায়ার বাগান অদৃশ্য হয়ে গেল। কালু আর বলাই হাঁপাতে হাঁপাতে গ্রামের মোড়ে এসে পৌঁছালো। কালু ভাই, আজকের পর আমি আর কোনোদিন ত্যাক্তরাইতে বাইরে বের হবো না। তুই আজ লোহার টুকরাটা সাথে না রাখলে আমরা শেষ হয়ে যেতাম। বড় রামিসা কথা কয় না রে বলাই। গ্রামে থাকতে হইলে গ্রামের নিয়ম কারণ মানা লাগে। প্রকৃতি আর অন্ধকারের ছোট কইরা দেখতে নাই। ল, আজান দিয়া দিবে, এবার ঘরে যাই। গ্রাম বাংলায় আজও এমন অনেক রহস্য লুকিয়ে আছে, যা বিজ্ঞানের ধরা ছোঁয়ার বাইরে। সাহস আর পূর্বপুরুষদের শিখিয়ে যাওয়া কৌশলে হয়তো বিপদ এড়ানো যায়, কিন্তু সে অন্ধকার চিরে বের হওয়া সবার ভাগ্যে জোটে না।